হ্যালো ফ্রেন্ড, আজ আমি চলে এসেছি হোলির দিন রাতে বাবার বাড়িতে। এই যে তো চলো আজকে এই রাত্রির থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। কাল সারাদিন কি করব সব তোমাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ড গুড মর্নিং। কালকে আর আমার রাতের কোনো ভিডিও তোলা হয়নি, তো আবার আমি সকাল থেকে আজ রং খেলা, আজকে সকাল থেকে আবার আমি ভিডিওটা স্টার্ট করছি। এই যে মই এখানে ফোনে রং খেলার সব যেগুলো দিয়েছে ইউটিউবে সেগুলো দেখছে। আর এই যে একটু বাইরে বেরিয়েছিল, তো মুখে রং নাই, গায়ের পিছন দিকে সবাই রং দিয়েছে। আমরাও খেলবো কিছুক্ষণ পর থেকে রং। তো আমি একটু নিচে এসে একটু বসছিলাম, মার সাথে গল্প করছিলাম। আর মা এদিকে সকালের জল খাবারের লুচির জন্য ময়দাটা মেখে নিচ্ছে, আর ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছে। আর এখানে দাদার মেয়েরা সব নিচে দেখো রং খেলছে, বালতিতে ওখানে রং গুলিয়েছে, তো যে যাচ্ছে তার গায়েই রং দিচ্ছে। আর মই রং নেওয়ার ভয়ে উপর থেকে জানলা দিয়ে দেখছে। আমাকেও সবাই রং নেওয়ার জন্য ডাকতে আসছে, তো আমি আর ভয়ে নিচে যাচ্ছি না। গেলেই তো প্রচণ্ড রং দিবে, আর রং তোলাটা যে এত কষ্টকর। রং খেলতে ভালো লাগে কিন্তু রং তোলার জন্য আর ভয় খেলি না। আর এই যে এখানে সঙ্গীতা সবজি কাটছে, ওখানে পাস্তা তরকারি কেটেছে। মাংসের জন্য আলু কাটছি, এখানে মাংসের জন্য আলু কাটা হচ্ছে। ঘরে চলে এসেছি, তো দুপুরে রান্না শুরু হয়ে গেছে। দেখো দুপুরে কি রান্না করছি, যে শাক, এই যে শাক। এবার আমি খাসির মাংসটা এবার এই যে ম্যারিনেট করে রাখলাম। মাংসটা কষানো হয়ে গেছে, আর এইখানে আমি পাস্তা তরকারিটা বসিয়ে দিয়েছি। সব জোগাড় করে দিয়েও হাঁপিয়ে গেছে, ও এখানে একটু বসে রেস্ট নিচ্ছে। আনন্দ করছি কিন্তু রং খেলিনি, খেলবো স্নানের আগে। এখানে মাংস প্রেশারে দিয়ে দিয়েছি, আর এখানে পাস্তা তরকারিটা হচ্ছে। সঙ্গীতার এই যে শুয়ে আছে একটু। মই বসে আছে। রান্না হয়ে গেল, এটার ফাইনাল লুক হচ্ছে এটা। বসে গেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। স্নানের আগে এই যে আমরা রং খেলতে শুরু করে দিয়েছি। আমরা স্নান করবো। সবার কি অবস্থা, এখন বাজে বিকাল 4টে। আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি। আমরা যাচ্ছি আজ আস্তা বলে বসন্ত উৎসব হচ্ছে, সেখানে আসবে পৌশালী, তো তারই গান শুনতে গেছি। তো গান শুনতে ঢোকার আগে আমরা এখানে একটু স্পেশাল চা খেয়ে নিলাম, এরপর আমরা মাঠে ঢুকবো। এত পরিমাণে লোক, তো প্রচণ্ড। যাই হোক, তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো আমরা সবাই চলে এসেছি, আমি, ভাই আর ভাইয়ের বউ এসেছি স্কুটিতে। বাদবাকি এই যে বাবা, মা, তারপর মইর বাবা, এরা সব এসছে গাড়িতে। তো এখন বাজে প্রায় 8টা, এখনও পৌশালী স্টেজে উঠেনি। তো এবার পৌশালী এরপরে স্টেজে উঠবে, তার অপেক্ষায় প্রতিটা মানুষ দাঁড়িয়ে আছে। এত ভিড়, এত ভিড়, এত ভিড়ের মাঝেও প্রতিটা মানুষ এত সুন্দরভাবে আনন্দ করেছে, দারুণভাবে আমরা খুব আনন্দ করেছি। তো বসন্ত উৎসবের সন্ধেবেলাটা সত্যি খুব অসাধারণভাবে কাটালাম আমরা। এখন দেখো কিছু বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে এখানে। বাচ্চাদের প্রোগ্রামটা শেষ করার পরেই এরপরেই পৌশালী উঠবে। তো পৌশালীকে দেখার জন্য, তার গান শোনার জন্য সবাই ভীষণ ছটফট করছিল।
তো তোমরাও দেখো, আমিও ভিডিওতে সেটাই দেখাচ্ছি আমরা কতটা আনন্দ করেছি সেখানে। তো আমি তোমাদেরকে ঠিক গানগুলো শোনাতে পারছি না, শুধু আমি ভিডিওটা দিচ্ছি, কারণ আমি ঠিক জানি না যে গানগুলো যদি ভিডিওতে দেওয়া হয় তো কপিরাইট চলে আসতে পারে। তার জন্য আমি এখানে জাস্ট তোমাদের সামনে ভিডিওগুলোই তুলে ধরছি, আমি কোনো সাউন্ড অফ করে দিলাম, সাউন্ড দিতে পারলাম না। তো আমি একটু পিছন সাইডে ছিলাম, কারণ আমি একদম সামনে যাচ্ছিলাম না। সামনে এত মানুষের ভিড়, এত মানুষের ভিড় যে সামনে গেলে ঠিক দেখা যাচ্ছে না স্টেজটাকে। তো কৌশালী যখন স্টেজে উঠেছিল তো সে প্রতিটা মানুষকে বলেছিল, তো এই যে আমি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে প্রতিটা মানুষের নেশা লাগিয়ে দিব। তো সত্যিই সে নেশায় লাগিয়ে দিয়েছিল প্রতিটা মানুষের। প্রতিটা মানুষ এত সুন্দর নাচছিল। আমার তো এত ভালো লেগেছে, আমি পুরো প্রোগ্রামটাই শেষ করে প্রায় রাত্রি 11:30টায় বাড়িতে এসেছি। তো এই প্রোগ্রামের এই যে এটাই শেষ গান ছিল। তো এই শেষ গানে প্রচণ্ড সবাই নাচছিল, প্রচণ্ড। এখন বাজে 11:24। আমরা লালবাগ হাজারদুয়ারি ওখানে আস্তাবলের প্রোগ্রাম শেষ করে এই বাড়িতে আসলাম এই মাত্র। প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আজ ভিডিওটা এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।